হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক ভালো আছেন। এক ভাই কমেন্ট করেছিল যে কিভাবে এরকম একটি এমপ্লিফায়ার তৈরি করতে হয়। তাই আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে খুবই সহজে একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারাও খুবই সহজে একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এরকম একটি এমপ্লিফায়ার সার্কিট তৈরি করতে হয়। এটি তৈরি করার জন্য আমাদেরকে একটি LA4440 আইসি লাগবে, যেটা হচ্ছে সাউন্ড আইসি। তিনটি 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর লাগবে। একটি 4.7 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর লাগবে এবং একটি 1000 মাইক্রোফ্যারাড 16 ভোল্টের বা 25 ভোল্টের ক্যাপাসিটর লাগবে এবং আমাদেরকে শেষ একটি 470 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর লাগবে। এগুলো দিয়ে আমরা আজকের এই এমপ্লিফায়ারটি তৈরি করব। প্রথমে এই 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটির পজিটিভ সাইডটিকে আইসির 1 নম্বর পিনের সাথে সংযুক্ত করে দিবেন, অথবা আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব, আপনারা সেখানে দেখে দেখে তৈরি করে নিতে পারেন। এরপরে 4.7 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের নেগেটিভ সাইডটিকে আইসির 2 নম্বর পিনের সাথে সংযুক্ত করে দিবেন। এবার একটি 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের পজিটিভ সাইডটিকে আপনি আইসির 5 নম্বর পিনের সাথে লাগিয়ে দিবেন। আবারও একটি 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নেবেন এবং এটাকে আইসির 12 এবং 13 নম্বর পিনের সাথে লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আইসির 12 নম্বর পিনে হবে ক্যাপাসিটরের নেগেটিভ এবং আইসির 13 নম্বর পিনে হবে ক্যাপাসিটরের পজিটিভ। এবারে 470 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটি নেবেন এবং এটাকে আইসির 12 নম্বর পিনের সাথে লাগিয়ে দিবেন। এক্ষেত্রে আইসির 12 নম্বর পিনে ক্যাপাসিটরটির পজিটিভ লাইনটি লাগিয়ে দিবেন। এবার এরকম একটি বড় জাম্পার ওয়্যার নিয়ে আইসির 14 নম্বর পিনের সাথে লাগিয়ে দিবেন এবং আইসির 1 নম্বর পিনের সাথে লাগানো ক্যাপাসিটরের নেগেটিভ লাইনের সাথে লাগিয়ে দিবেন। এবং 5 নম্বর পিনের সাথে যে ক্যাপাসিটরটি লাগানো হয়েছে সেটার নেগেটিভ লাইনটাকেও এটার সাথে লাগিয়ে দিবেন। এবার এরকমভাবে আইসির 3 নম্বর পিনের সাথে এই নেগেটিভ লাইনটি সংযুক্ত করে দিবেন। আমরা যে বড় লাইনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ লাইন। এবারে এই 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটির নেগেটিভ লাইনটিকে এখানে এইভাবে লাগিয়ে দিবেন। এবার একটি জাম্পার ওয়্যারের মাধ্যমে আইসির 11 নম্বর পিনের সাথে এই ক্যাপাসিটরটির পজিটিভ পিনের লাইন একসাথে সংযুক্ত করে দিবেন। এবার একটি ইয়ারফোনের পিন নেবেন এবং এই পিনে দেখতে পাচ্ছেন হলুদ লাইনটি, এটা হচ্ছে নেগেটিভ লাইন, এবং যে নীল লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল অথবা আর লাইন। তো এই হলুদ লাইনটি আপনারা সরাসরি নেগেটিভের সাথে সংযুক্ত করে দিবেন এবং এই নীল লাইনটাকে আপনারা যে 4.7 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটি লাগিয়েছেন সেটার এই পজিটিভ পিনের সাথে সংযুক্ত করে দিবেন। এই আইসিটির মাধ্যমে আপনারা 8 থেকে 12 ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন। আমি আপনাদেরকে 8 ইঞ্চি একটি স্পিকার বাজিয়ে দেখাবো, সেজন্য আমি এখানে স্পিকারের লাইনগুলো লাগিয়ে দিচ্ছি। এবারে এই স্পিকারের একটি লাইন আপনারা নেগেটিভ লাইনের সাথে দিয়ে দিবেন এবং অপর লাইনটি আপনারা যে 470 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটি লাগিয়েছেন সেটার নেগেটিভ লাইনে দিয়ে দিবেন। এরপর আমরা 12 ভোল্টের লাইনটি দিব, সেজন্য 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের যে পজিটিভ পিনটা রয়েছে সেখানে পজিটিভ লাইনটা দেবেন এবং নেগেটিভ লাইনে নেগেটিভ লাইনটি দিয়ে দিবেন। এবার আমাদের সার্কিটটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটাকে চেক করে দেখাবো। এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং এটার মাধ্যমে অনেক বেশি পরিমাণ সাউন্ড হয়। তো আমরা এখন এটাকে চালু করব এবং আমরা একটি মোবাইলের মাধ্যমে এটাতে এনসিএস মিউজিক বাজিয়ে আপনাদেরকে দেখাবো।